ফাতেমা না হলে জিন্দা সা মাদারও আসতেন না, ফাতেমা না হলে গসে পাক আসতেন না, ফাতেমা না হলে খাজাও আসতেন না। কারণ এই যে জিন্দা সা মাদার তিনি হচ্ছেন নবীর আহলে বাইত, গসে পাক তিনিও নবীর আহলে বাইত, খাজা বাবা তিনিও নবীর আহলে বাইত। আর আহলে বাইত কোন মাদ্রাসায় তৈরি হয় না, আহলে বাইত মসজিদে তৈরি হয় না, আহলে বাইত মক্তবে তৈরি হয় না। আরে আহলে বাইত তারাই হয় যাদের শরীরের মধ্যে ফাতেমার রক্ত হয়। সুবহানাল্লাহ। হায়দারি ইয়া আলী, হায়দারি ইয়া আলী, হুসেন ইয়া হুসেন, হুসেন ইয়া হুসেন। কারণ আহলে বাইত মাদ্রাসাও তৈরি হয় না, আহলে বাইত মক্তবে তৈরি হয় না, আহলে বাইত মসজিদে তৈরি হয় না। আহলে বাইত তারাই হয় যাদের শরীরের মধ্যে ফাতেমার রক্ত হবে, যাদের শরীরের মধ্যে আলীর রক্ত হবে, তারাই হবে নবীর আহলে বাইত। সেই জন্য ফাতেমার শান কি বলতে পারবো, কারণ ফাতেমা এমন একটা ব্যক্তি, ফাতেমা এমন একটা ব্যক্তি যে আমি যদি বক্তব্য দিই, আমি বক্তব্য দিতে দিতে যদি সফিউদ্দিনের শাহজাদা এসে যায়, আপনারা দাঁড়িয়ে যাবেন, কারণ আপনার পীরের শাহজাদা, আপনার পীরের বেটা, আপনার পীরের ঔলাদ, আপনারা দাঁড়িয়ে যাবেন। আর যদি উনি বসে আছেন, রবিউল ইসলাম তাইফুরি বসে আছেন, যদি সফিউদ্দিন শাহ এসে যায় তিনি দাঁড়িয়ে যাবেন। আর সফিউদ্দিন যদি বসে থাকে, যদি মস্তান শাহ বাবা এসে যায় সফিউদ্দিন দাঁড়িয়ে যাবেন। আর মস্তান শাহ বাবা বসে আছেন, যদি জিন্দা শাহ মাদার এসে যায় তখন মস্তান শাহ বাবাও দাঁড়িয়ে যাবেন। আর জিন্দা শাহ মাদার বসে আছেন, আর জিন্দা শাহ মাদার বসে আছেন, যদি আমার হুসাইন চলে আসে, হাসান চলে আসে, জিন্দা শাহ মাদার দাঁড়িয়ে যাবেন। আর যদি হাসান ও হুসাইন বসে আছে আর আলী এসে যায়, আলী এসে যায় তখন হুসাইন দাঁড়িয়ে যাবে, জিন্দা শাহ মাদার দাঁড়িয়ে যাবে, সফিউদ্দিন দাঁড়িয়ে যাবে, মস্তান শাহ বাবা দাঁড়িয়ে যাবে, সবাই দাঁড়িয়ে যাবে। আর আলী 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 বসে আছেন। আর যদি নবী মুস্তাফা এসে যায়, নবী মুস্তাফা এসে যায়, আলী দাঁড়িয়ে যাবে। কিন্তু যদি নবী বসে আছে আর ফাতেমা তো জোহরা চলে আসে, আমার নবী দাঁড়িয়ে যায়। আরে কুল কায়নাত ফেরেশতা যার সম্মানে ধরায় তাকে নবী বলা হয়, নবীরা যার সম্মানে ধরায় তাকে নবী মুস্তাফা বলা হয়। আলী থেকে নিয়ে ওলি পর্যন্ত যার জন্য দাঁড়ায় তাকে নবী বলা হয় নবী। আর নবী যার জন্য দাঁড়ায় তাকে ফাতেমা জোহরা বলা হয়। আরে ফাতেমার শান কি বলবো, কিছু কিছু মানুষ দেখবেন এখন বলছে ফাতেমা নাকি বাগে ফিদাক চাইতে গিয়েছিল। আপনারা শুনেছেন না বাগে ফিদাকের ঘটনা? আমি শোনাতে চাইছি না, আমি ফাতেমা জোহরার শান ও মাকাম শোনাতে চাইছি। কিছু কিছু মানুষ বলছে যে ফাতেমা জোহরা আবু বকরের কাছে বারবার বাগে ফিদাক চাইতে গিয়েছে। কি বলছে যে ফাতেমা জোহরা বাগে ফিদাক মানে কি একটা বাগান, কি বললাম, একটা বাগান। আর বাগান হচ্ছে দুনিয়ার বাগান, তাই না? ওইটা হচ্ছে বাগান, সেটা নবী দিয়েছিলেন না, ওই দিয়েছিলেন, আমি ওই দিকে যাচ্ছি না। কিন্তু যারা বলছে ফাতেমা বারবার চাইতে গিয়েছে, আমি আরমান কাদরি মানতে পারি যে ফাতেমা বারবার চাইতে গিয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই। আমি যেটা বোঝাতে চাইছি, ফাতেমা বলছে বারবার চাইতে গিয়েছে। আমি আরমান কাদরি বলছি, যেই কিতাবে লেখা হোক না কেন, আমি মানতে পারি না যে ফাতেমা বারবার চাইতে গিয়েছে। আপনারা বলবেন তাহলে কেন মানতে চাইছেন না? আমি বলবো আরে নাদান, সেটা হচ্ছে দুনিয়ার বাগান, সেটা হচ্ছে দুনিয়ার বাগান। আর ফাতেমা বারবার চাইতে যাবে। শায়ের বলছে लजपाल घराना है, लकीरों की लड़ी है, इस घर की गुलामी भी हुकूमत
से बड़ी है। अरे तुम लोग इधर बागे फिदा पर हो परेशान, फिरदौस उधर जहरा के कदमों में पड़ी हो। বুঝতে পারলেন না? এরা বলছে বারবার চাইতে গিয়েছে। আবে নাদান, ফাতেমাতুজ জোহরা দুনিয়ার বাগান চাইতে বারবার যাবে। আরে ফাতেমার খাবার প্রয়োজন হলে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দেয়, ফাতেমার কাপড়ের প্রয়োজন হলে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দেয়, ফাতেমার আওলাদের কন্যা দোলানোর জন্য আল্লাহ জিবরাইল পাঠিয়ে দেয়। আরে যার বাড়িতে জিবরাইল এবং ফেরেশতারা কাজ করার জন্য আসে, সেই ফাতেমা বারবার বাগে ফিদা চাইতে যেতে পারে না। হ্যাঁ, বাগে ফিদা বারবার নয়, আপনি বলতে পারেন একবার বা বলেছিলেন, কাউকে দিয়ে পাঠিয়েছিলেন। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, সেই ফাতেমার কদমের তলায় হচ্ছে জান্নাত। আর সেই জান্নাত ছেড়ে দুনিয়ার বাগান বারবার চাইতে যাবে, এটা আমরা মানতে পারি না। আমরা এটা বলতে পারি জান্নাত হচ্ছে ফাতেমার কদমের তলায়। ফাতেমার কদমের তলায় হচ্ছে জান্নাত। আর সেই ফাতেমা বারবার বাগে ফিরে চাইতে যাবে না, কারণ ফাতেমাতুজ জোহরা আওলাদদেরকে মহব্বত করলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কারণ ফাতেমার মাকাম ও বুলন্দি কি? কারণ কুল কায়নাত যার জন্য কিয়াম করে তাকে নবী বলা হয়, আর নবীর জান যাকে বলা হয় তাকে ফাতেমাতুজ জোহরা বলা হয়। কারণ নবীর জানের নাম হচ্ছে ফাতেমাতুজ জোহরা। আর সেই ফাতেমাতুজ জোহরা আওলাদদেরকে মহব্বত করলে আল্লাহ বিনা হিসাব জান্নাত দেবে। কারণ জান্নাত আর জাহান্নাম একদিন ঝগড়া করছে। জান্নাত বলছে আমি তোর থেকে আফজাল, একবার জাহান্নাম বলছে আমি আফজাল। এই ওয়াকিয়াটা হয়তো আপনারা শুনেছেন, সেই জন্য ছোট করে বলছি। জান্নাত জাহান্নাম ঝগড়া করতে করতে জাহান্নাম বলছে জান্নাত আমার কাছে ফিরআউন থাকবে, আমার কাছে নমরুদ থাকবে, আমার কাছে সত্তার থাকবে, আমার কাছে আবু জেহেল থাকবে, আমার কাছে ইয়াজিদরা থাকবে। এ জান্নাত তোর কাছে কি আছে? তখন জান্নাত কোনো উত্তর দিতে পারে না। তখন আমার আল্লাহ বলছে জান্নাত তুমি জাহান্নামকে বলে দে, এ জাহান্নাম তোর কাছে যদি ফিরআউন থাকতে পারে, নমরুদ থাকতে পারে, আবু জেহেল থাকতে পারে, তোর কাছে ইয়াজিদ থাকতে পারে, আমার কাছে নবীর দুটো নওয়াসা ইমামে হাসান আর হুসাইন আছে। হায়দারি ইয়া আলী, হায়দারি ইয়া আলী, নারে হুসেন ইয়া হুসেন, নারে হুসেন ইয়া হুসেন, নারে আব্বাস ইয়া আব্বাস, নারে আব্বাস ইয়া আব্বাস। তাহলে ফাতেমার মাকাম ও বুলন্দি আলাদা, সেই জন্য আরবির এক একটা অক্ষর ফাতেমার শান বয়ান করে। জোরসে ফাতেমার শান শুনবেন, কারণ ফাতেমার শান ওলিরা যতক্ষণ না ফাতেমার জিকির করবে, ওলিরা যতক্ষণ না তার স্বামীর মাকাম বুঝবে, ততক্ষণ ওলি হতে পারবে না। জোরসে। আর সেই ফাতেমা হচ্ছে জান্নাতের মালিক বা সরদার, সেই জন্য আরবির এক একটা অক্ষর ফাতেমার শান বয়ান করছে। আলিফ ने कहा अलिफ से उम्मे हा फातिमातुज ज़हरा, पे से बनतिल हुदा फातिमातुज ज़हरा, ते से ततहीर की रौनक फातिमातुज ज़हरा, अरे ते से ततहीर की रौनक फातिमातुज ज़हरा, से साबिते कदम सैयदा फातिमातुज ज़हरा, जिन से जिगरे गोसर मुस्तफा फातिमातुज ज़हरा, हे से हुरे अनीसा फातिमातुज ज़हरा, खे से खैरुन निसा फातिमातुज ज़हरा, दाल से दुख्तर नबी फातिमातुज ज़हरा, जाल से जीरत रसूल सैयदा फातिमा, रे से रहनुमा सैयदा फातिमा, जे से जौज़े मुर्तज़ा सैयदा फातिमा, सीन से सैयदा फातिमा, शीन से शाफिए महशर सैयदा फातिमा, सौद से सबरो पैकर सैयदा फातिमा, वाद से ज़ैहे हयात फातिमातुज ज़हरा, तौ से ततहीर
की चादर फातिमा ज़हरा, गौस ज़हीरा कदमा फातिमा ज़हरा, आइन से आलिमा गैर मुअल्ला फातिमा ज़हरा, लाइन से गरीबा सैयदा फातिमा ज़हरा, फा से फजीलत की मलका फातिमा ज़हरा, अरे फे से फजीलत की मलका सैयदा फातिमा ज़हरा, क़ाफ से क़यामत में सहारा फातिमा ज़हरा, क़ाफ से क़यामत के दिन सहारा फातिमा ज़हरा, अरे काफ से कौसर की तस्वीर फातिमा ज़हरा, लाम से लरैब सैयदा फातिमा, मीम से मरकज उसवत तहारत फातिमा ज़हरा, नूर से नूरे खुदा फातिमा ज़हरा, वाव से वाज़िल एहतराम सैयदा फातिमा, वाव से वाज़िल एहतराम सैयदा फातिमा, हा से हादिया सैयदा फातिमा, ये से यक्ता है सैयदा फातिमा, जोर से ये से यक्ता है सैयदा फातिमा, কারণ সৈয়দাতুল নিসাইল আলামিন এমন একটা ব্যক্তি যার শান নিজে নবী মুস্তাফা বয়ান করে, আর ফাতিমার মাকাম সব মহিলাদের থেকে আলাদা, কারণ ফাতিমার আওলাদ ফাতিমার কদমের তলায় বলেছি না জান্নাত, সেই জন্য শায়ের বলছে রাবি ভি মেরি হে তো রিবায়াত ভি মেরি হে। কেউ যদি জান্নাত যেতে চাও, জান্নাত নিতে চাও, ফাতিমার প্রশংসা করতে হবে। আর কেউ যদি বলো আলীকে ভালোবাসি, তখন আপনাকে ফাতিমাতুজ জোহরাকে মহব্বত করতে হবে। কেউ যদি বলেন নবী মুস্তাফাকে ভালোবাসি, তাকেও ফাতিমাতুজ জোহরার জিকির করতে হবে। কেউ যদি বলে আমি না জান্নাত যাব, তাকেও ফাতিমাতুজ জোহরার কাছে যেতে হবে। সেই জন্য শায়ের বলছে রাবি भी मेरी है तो रिवायत भी मेरी है, ज़हरा है मेरा नाम तो शरीयत भी मेरी है, माँ मेरी खदीजा है तो रिफाकत भी मेरी है, अरे बीबी हूँ ज़ौजा की तो इमामत भी मेरी है, अब्बास की माँ हूँ तो ताकत भी मेरी है, ज़ैनब में जो ज़ुर्रत है वो ज़ुर्रत भी मेरी है, अकबर की सबाहत में सबाहत भी मेरी है, अकबर की तबस्सुम में तबस्सुम भी मेरी है। अरे जन्नत में जाने वाले जरा गौर से सुनना, बेटे मेरे हसन और हुसैन है जन्नत भी मेरी है, बेटे मेरे हसन और हुसैन है जन्नत भी मेरी है। আর জান্নাত যদি পেতে গেলে ফাতিমার ঘরে যেতে হবে, আর ফাতিমা আমাদেরকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য নিজের দুটো নওয়া বেটা ইমামে হাসান ও হুসাইনকে নবীর জন্য কুরবান করে দিয়েছে। কেন? এটা হচ্ছে যে আজ আমরা বলি যে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, মাওলা ইমামে হাসান তাকে যে 20 পান করানো হয়েছিল, কার সদকা কার দোয়া, ফাতিমাতুজ জোহরার দোয়া। কারণ ফাতিমাতুজ জোহরা নিজের দুটো বেটার নাম শহীদের খাতায় লিখিয়ে দিয়েছিল। কারণ একদিনের ওয়াকিয়া মনে পড়ে যায়, একদিন মদিনা শহরে আমার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সাহাবী ও রাসূলরা দেখছেন নবী কোথাও নাই। 3 দিন হয়ে গিয়েছে, সাহাবীরা সব পাগল হয়ে গিয়েছে। কারণ আপনারা জানেন নবী পাকের সাহাবীদের যদি খিদে পেত, নবী পাকের সাহাবীদের কোনো মুসিবত হলে, নবী পাকের সাহাবীর কোনো টেনশন হলে, নবী পাকের সাহাবীদের কোনো জিনিস প্রয়োজন হলে নবীর বারগায় যেতেন। যদি তাদের খিদে পেত, নবীর চেহারা দেখলে তাদের খিদেটা মিটে যেত। তাদের যদি কোনো রকম মুসিবত আসতো, নবীর চেহারা দেখে তাদের মুসিবতটা দূর হয়ে যেত। যদি কোনো রকম টেনশন থাকলে নবীর কাছে পৌঁছে গেলে সেই টেনশন দূর হয়ে যেত। কিন্তু 3 দিন ধরে আমার নবী মুস্তাফাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 দিন হয়ে গিয়েছে, সাহাবী রাসূলরা টেনশনের মধ্যে, সাহাবী রাসূলরা চিন্তার মধ্যে যে আমার নবী গেলেন কোথায়। আমার নবী তো কোনো সাহাবীর সাথে যাননি, আমার নবীর সাথে না আবু বকর আছে, না ওমর আছে, না উসমান আছে, কোনো সাহাবী নাই। আমার নবী তো নবীর আহলে বাইত ফাতিমাতুজ জোহরার বাড়িতেও নাই। সাহাবী রাসূলরা খুঁজতে খুঁজতে ফাতিমাতুজ জোহরার দরজার সামনে গিয়েছেন। কে বলছেন ইয়া ফাতিমাতুজ জোহরা, আপনার বাবা কি আপনার বাড়িতে আছে? তখন ফাতিমাতুজ জোহরা নিজের আওয়াজ থেকে বলছে আমার আব্বা জানের সাহাবী, আমাদের বাড়িতে 3 দিন হয়ে গিয়েছে আমার বাবা আসেননি, আমাদের বাড়িতে 3 দিন হয়েছে আমার বাবা আসেননি, তোমরা কি, আমি মনে করলাম তোমাদের কাছে আছে। সাহাবী রাসূলরা বলছে আর ফাতিমাতুজ জোহরা, এ আমার নবীর লখতে জিগর, এ আমার নবীর জান, আমাদের কাছেও নবী 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীকে 3
দিন ধরে মদিনাতে খুঁজে দেখায় পাওয়া যাচ্ছে না। তখন ফাতেমা জোহরা বলছেন আমার বাবা আমার বাড়িতেও 3 দিন আসেনি। তখন সাহাবী রাসূলুল্লাহ আরো চিন্তা বেড়ে গিয়েছে, আর সাহাবী রাসূলুল্লাহ আরো খুঁজতে লেগেছেন। খুঁজতে খুঁজতে সাহাবী রাসূলুল্লাহ এক জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে পৌঁছে গিয়েছেন। যাওয়ার পরে কি দেখছেন, একজন রাখাল সে নিজের পশু চালাতে এসেছিল, নিজের জানোয়ার চালাতে এসেছিল, কিন্তু তার জানোয়ার নয়, সে রাখালটা দাঁড়িয়ে আছে। তখন সাহাবী রাসূলুল্লাহ বলছে, এ রাখাল তুমি কি আমার নবীকে দেখেছো? তুমি কি আমার মুস্তাফাকে দেখেছো? তুমি কি আমার রাসূলকে দেখেছো? সেই রাখাল বলছে না না, তোমার নবীকে, তোমার রাসূলকে, তোমার নবীকে, তোমার মুস্তাফাকে আমরা চিনি না, কিন্তু আমি এই 3 দিন ধরে এই জঙ্গলের মধ্যে আসছি, আমি 3 দিন ধরে নিজের পশু চালানোর জন্য আসছি, কিন্তু এই পাহাড়ের মধ্যে, ওই পাহাড়ের মধ্যে একজন ব্যক্তি সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে। আর তার কান্নার আওয়াজ শুনে, তার কান্নার কথা দেখে আমার যত পশু আছে তার পিছনে সিজদার মধ্যে পড়ে গিয়েছে। জঙ্গলের মধ্যে যতই জানোয়ার পশু আছে সবাই তার পিছনে পড়ে তারাও কান্নাকাটি করছে, আমি তাকে চিনি না। তখন সাহাবী রাসূলরা বুঝতে পেরে গিয়েছেন যে সিজদার মধ্যে নিজের উম্মতকে ইয়াদ করছে, সেই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি নয়, বলকে গরিবদের গামখার নবী মুস্তাফাই হবেন, নবী রাসূলই হবেন। তখন সাহাবী রাসূলরা পাহাড়ের মধ্যে চড়ে গেলেন। চড়ার পরে কি দেখছেন, নবী সিজদার মধ্যে, নবী সিজদার মধ্যে, আর নবীর পিছনে যত জঙ্গলের পশু আছে সবাই সিজদা করছে। আর রাখাল বলছে এই ব্যক্তিকে আপনারা নিয়ে যান, কারণ 3 দিন ধরে আমার যত পশু আছে তারাও এর পিছনে কান্নাকাটি করছে, তারা 3 দিন ধরে আমার পশুরা কিছু খাওয়া দাওয়া করেনি, তারাও আমার পশুরা সব জানোয়ার শুকিয়ে যাচ্ছে, আপনি এই ব্যক্তিকে নিয়ে যান। এই ব্যক্তি কোন ব্যক্তি? তখন সাহাবী রাসূল বলছে যিনি নিজের উম্মতকে খেয়াল করছেন, যিনি গরিবদের গামখার নবী মুস্তাফা, তিনি হচ্ছেন প্রত্যেক নবীর নবী, তিনি হচ্ছেন আমাদের আকা ও মাওলা। তখন রাখাল বলছে আপনারা নিয়ে যান। তখন আবু বকর আসলেন, উমর আসলেন, উসমান আসলেন, তালহা আসলেন, জুবাইর আসলেন, আবু হুরায়রা, প্রত্যেক সাহাবী আসার পরে নবীর সিজদার মধ্যে সাহাবী রাসূলরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি মাথাটা তুলুন, আপনি মাথাটা তুলুন, মদিনা শহরে চলেন, কারণ আপনি মদিনা থেকে 3 দিন হয়ে গিয়েছে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মদিনা শহরের মধ্যে হরতাল হয়ে গিয়েছে, কারো বাড়িতে চুলো ধরেনি, বাচ্চা বাচ্চা ছেলেরা আপনার চিন্তার জন্য তারাও খাওয়া দাওয়া করেনি, এবং বাড়ির স্ত্রীরা মহিলারা তারা 3 দিন ধরে চুলো ধরেনি। মুরব্বী থেকে জওয়ান পর্যন্ত সবাই আপনার টেনশনে আছে, সবাই আপনাকে নিয়ে চিন্তায় আছে, সবাই আপনাকে নিয়ে অনেক টেনশনে আছে। আপনি মদিনাতে চলুন। নবী মুস্তাফা সিজদার মধ্যে, নবী সাহাবীদের কোনো জবাব দিচ্ছেন না, নবী কোনো জবাব দিচ্ছেন না, নবী সিজদার মধ্যে বলে যাচ্ছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে যাচ্ছেন, কেঁদে যাচ্ছেন। আর তার পিছন পিছন প্রত্যেকটা পশু কাঁদতে লেগেছে, আমার নবী কাঁদতে লেগেছে, প্রত্যেকটা পশু কাঁদতে লেগেছে। সাহাবী রাসূলরা কি দেখছেন, না নবী মুস্তাফা আবু বকরের কথা শুনছে, না নবী উমরের কথা শুনছে, না উসমানের কথা শুনছে, কোন সাহাবীর কথা শুনছেন না, আর শোনার পরে কোনো জবাব দিচ্ছেন না। তখন সাহাবী রাসূলরা বলছেন যদি নবী যদি কারো কথা শুনে থাকে সেটা তো আবু বকরও নয়, সেটা তো উমরও নয়, সেটা উসমানও নয়, সেটা হচ্ছে নবীর আহলে বাইত ফাতিমা জোহরা। কারণ নবীর সবার কথা শুনে, আর নবী যার কথা শুনে সেটা হচ্ছে ফাতিমা জোহরা। আর আমাদের কথা শুনবেন না, আবু বকরের কথা শুনছেন না, উমরের কথা শুনছেন না, উসমানের কথা শুনছেন না, তালহা জুবাইরের কথা শুনছেন না। কোন সাহাবী বলে যাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনাতে চলুন, আমার নবী কোন রকম জবাব দিচ্ছেন না। আমার নবীর মুখের মধ্যে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কেঁদে যাচ্ছেন। সাহাবী রাসূল বলছেন
যদি নবীকে তুলতে হয় বা মদিনাতে নিয়ে যেতে হয় ফাতিমাকে ডাকতে হবে, ফাতিমাকে আওয়াজ দিতে হবে, ফাতিমাতুজ জোহরাকে আনতে হবে। তখন সাহাবে রাসূল বলছেন যাও ফাতিমাতুজ জোহরাকে ডেকে নিয়ে আসো। তখন ফাতিমাতুজ জোহরার বাড়িতে সাহাবে রাসূলরা হাজির। তখন ফাতিমা বলছে আমার জানের সাহাবীরা আবার কিসের জন্য আসলেন, কিছুক্ষণ তো আগেই এসেছিলেন। তখন তারা বলছে ফাতিমা আপনার বাবাকে খুঁজে পাওয়া গিয়েছে, আপনার বাবাকে আমরা দেখতে পেয়েছি। তখন ফাতিমা বলছে তাহলে নিয়ে আসুন না কেন, আপনারা নিয়ে চলে আসুন। তখন সাহাবে রাসূলরা বলছে ফাতিমা আপনি তো জানেন নবী মুস্তাফা যখন আল্লাহর সাথে কথা বলে, নবী মুস্তাফা যখন আল্লাহর কাছে সিজদায় পড়ে যায় তখন কোন সাহাবীকে চেনে না বলকে আহলে বাইতকে চেনে। তোমায় যেতে হবে, তোমায় যেতে হবে। তখন ফাতিমাতুজ জোহরা নিজের দুটো হাতের মধ্যে একদিকে ইমামে হুসাইন নিয়ে নিলেন, একদিকে হাসান নিয়ে নিলেন। দু হাতে দুটো বেটাকে নিয়ে যাওয়ার পরে সেই পাহাড়ের মধ্যে চড়ে গেলেন। সেই পাহাড়ের মধ্যে চড়ে যাওয়ার পরে ফাতিমা কি দেখছেন, প্রত্যেকটা সাহাবী দাঁড়িয়ে আছে নবীর সিজদার মধ্যে, নবীর পিছনে প্রত্যেকটা পশু সিজদার মধ্যে কাঁদছে। তখন ফাতিমাতুজ জোহরা বলছে আব্বা জান আপনি যদি জঙ্গের ময়দানে যেতেন, আপনি যদি কোন সফরে যেতেন আগে আপনি আমার সাথে দেখা করতেন, আপনি যদি জঙ্গের ময়দান থেকে ফিরে আসতেন আপনি আপনার বেটির সাথে আগে দেখা করতেন, আপনি যদি কোন জায়গায় যেতেন আগে আপনি আমার সাথে দেখা করতেন, কথা বলতেন, আগে আপনি যদি কোন সফর থেকে আসতেন আগে আপনি আমার বাড়িতে আসতেন, আমার সাথে কথা বলতেন। এ আব্বা জান 3 দিন হয়ে গিয়েছে আপনাকে দেখতে পাচ্ছি না, এ আব্বা জান আপনাকে 3 দিন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি না। তখন নবী বলছে ফাতিমা আমার উম্মতের কাল কিয়ামতের ময়দানে কি হবে, এ ফাতিমা আমার উম্মতের কাল কিয়ামতের ময়দানে কি হবে। তখন ফাতিমাতুজ জোহরা বলছে আব্বা জান আপনার কিসের টেনশন, আপনার কিসের চিন্তা। নবী বলছে আমার উম্মতের চিন্তা, আমার উম্মতের কি হবে, গুনাহগার উম্মতের কি হবে, গুনাহগার উম্মতের কি হবে। তখন ফাতিমাতুজ জোহরা বলছে আব্বা জান আপনি মদিনাতে চলুন, এ আব্বা জান আপনি মদিনাতে চলুন। তখন নবী বলছে ফাতিমা তাহলে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তখন ফাতিমাতুজ জোহরা বলছে আব্বা জান আপনি সাক্ষী হয়ে যান আর আপনার সাহাবীদেরকে আপনি সাক্ষী করে নেন, আপনার উম্মতের টেনশন, আপনার উম্মতের চিন্তা আপনাই করতে হবে না, আপনার উম্মতের চিন্তা আমি ফাতিমা নিয়ে নিলাম। আর আপনার উম্মতের জন্য আমার দুটো ইমামে হাসান ইমামে হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। কারণ আপনারা জানেন ফাতিমাতুজ জোহরা কাল কিয়ামতের ময়দানে একটা কাপড় নিয়ে আসবে, রক্ত মাখা কাপড়। সেই কাপড়টা কার হবে, মাওলা ইমামে হুসাইনের হবে। আল্লাহর কাছে বলবে রব্বি আল্লাহ এটা হচ্ছে আমার বেটার কাপড়, রক্ত মাখা কাপড়, কারবালার ময়দানে শহীদ হয়েছিল, সেই কাপড় আপনার কাছে দিলাম আর আমার বাবার উম্মতকে আপনি মাফ করে দিন। আমার আল্লাহ বলবে ফেরেশতা নবী মুস্তাফার উম্মতকে ছেড়ে দাও, নবী মুস্তাফার উম্মতকে ফাতিমার হাওয়ালাই করে দাও। জলসে ফাতিমা যাদেরকে চাইবে তারাই যাবে জান্নাত, কারণ ফাতিমার দুটো আওলাদ বা তার স্বামীরা হচ্ছে জান্নাতের মালিক। আর জান্নাত নবী মনে করছে 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত, রোজা রাখলে জান্নাত। আরে জান্নাত পাবে তখনই যখনই পাঞ্জাবের প্রশংসা করবে। কারণ জান্নাত কোন মৌলবীর কাছে নয়, জান্নাত কোন মাওলানার কাছে নয়, জান্নাত কোন হাফেজের কাছে নয়, জান্নাত কোন মুফতির কাছে নয়, জান্নাত যদি হয়ে থাকে ফাতিমার কদমের তলায়। আর জান্নাত নিতে গেলে ফাতিমার আওলাদদেরকে মহব্বত করতে হবে। সেই জন্য বলে যে ফাতিমাতুজ জোহরা যেটা দোয়া করে আল্লাহ কোনদিন রদ করে না, সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। জোরসে
তো আমার নবী বলছে রে ফাতেমা এত বড় কথা। তখন আমার নবী সিজদার মধ্যে ছিলেন, মাথাটা তুলে দিলেন। আবু বকর ডেকেছিলেন, নবী মাথা তুললেন না। উমর ডেকেছিলেন, নবী মাথা তুললেন না। উসমান ডেকেছিলেন, নবী মাথা তুললেন না। নবী পাকের সাহাবীরা ডেকেছিলেন, কিন্তু নবী মাথা তুললেন না। কিন্তু ফাতেমা যখনই বলেছে আপনার উম্মতের জন্য আমি দুটো বেটা ইমামে হাসান হুসাইন দিয়ে দিয়েছি, নবী মাথা তুলে বলছে রে ফাতেমা তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কারণ ফাতেমাতুজ জোহরার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আপনারা জানেন আমাদের যখন বিয়ে হয়, নিকাহ হয়, বিয়ে মানে বুঝতে পারছেন তো? যখন শাদী হয় তখন দেখবেন দেড় মোহর দিতে হয়, হয় না? আর আপনারা জানেন আদম নবীর দেড় মোহর ছিল পাঞ্জাতনের উপরে দরুদ পড়া, তাই না? অনেক দলিল আছে যে আদম আলাইহিস সালাম মা হাওয়ার সাথে যে বিয়ে হয়েছিল, নিকাহ হয়েছিল, তানাদের দেড় মোহর ছিল পাঞ্জাতনের উপরে দরুদ পড়া। আর আমাদের দেড় মোহর হচ্ছে টাকা দেওয়া, টাকা দিলাম। কিন্তু কিছু প্রবলেম হয়েছে নাকি? না না, চিল্লাচিল্লি হচ্ছে। আর ফাতেমাতুজ জোহরা তাহলে দেড় মোহর কি হবে? কারণ ফাতেমাতুজ জোহরার দেড় মোহর দরুদ ছিল না, টাকাও ছিল না। যখন আমার নবী মুস্তাফা বলেছেন এ বেটি ফাতেমা তোমার নিকাহ এমন একটা ব্যক্তির সাথে করছি, এমন একটা ব্যক্তির সাথে করছি, এমন একটা ব্যক্তির সাথে করছি। কারণ আপনারা জানেন মহিলারা যখন কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করে, বাড়িতে যখন মেয়ে হয় তার বাবার জন্য রহমত হয়ে যায়, রহমত হয়ে যায়। আবার যখন সেই মেয়ের বিয়ে হয় মানে নিকাহ হয়, তার স্বামীর জন্য আধা ঈমান হয়। কি হয়? অর্ধেক ঈমান। কত ঈমান? অর্ধেক ঈমান। আর যখন তার সেই মেয়ে থেকে আবার সন্তান দুনিয়াতে আসে, সেই সন্তানদের জান্নাত তার কদমের তলায় হয়ে যায়। বলছে মানে বুঝতে পারলেন না? একজন মহিলা এসেছে, ধরুন আমার ঘরে আমার মেয়ে হয়েছে, সেই মেয়েটা আমার জন্য রহমত হয়েছে। আবার মেয়ের যখন আমি বিয়ে দিয়ে দিলাম, সেই মেয়েটা হচ্ছে স্বামীর জন্য অর্ধেক ঈমান। আবার সেই অর্ধেক ঈমান হওয়ার পরে, বিয়ে হওয়ার পরে আবার সেই মেয়ে থেকে যখন দুনিয়ায় বাচ্চা এসেছে, সন্তান এসেছে, সেই সন্তানদের জান্নাত তার কদমের তলায় হয়ে যাচ্ছে। এটা তো আম মহিলাদের ব্যাপার, এটা তো আমাদের ঘরের মেয়েদের ব্যাপার। যখন দুনিয়াতে আসে বাপের জন্য রহমত, বিয়ে হলে স্বামীর জন্য অর্ধেক ঈমান, সন্তান হলে তাদের কদমের তলায় জান্নাত। কিন্তু ফাতেমাতুজ জোহরার মাকাম ও বুলন্দি সব থেকে জুদা। আরে ফাতেমা যার বাড়িতে হয়েছে তাকে কোরআন বলছে রাহমাতাল লিল আলামিন। ফাতেমা তার জন্য রহমত। আর ফাতেমা সেই স্বামী হচ্ছে, স্বামীদের জন্য মহিলারা অর্ধেক ঈমান হয়, অর্ধেক ঈমান। আর ফাতেমার স্বামী হচ্ছে কুল্লে ঈমান। আরে ফাতেমা স্বামী হচ্ছে কুল্লে ঈমান, মানে আলী হচ্ছে কুল্লে ঈমান। আর মেয়েদের স্বামীরা হয় অর্ধেক ঈমান, আর ফাতেমার স্বামী হচ্ছে কুল্লে ঈমান। আর সেই মহিলাদের সন্তান হলে সেই সন্তানদের জান্নাত মায়ের কদমের তলায় হয়ে যায়। আর ফাতেমার কদমের তলায় কাদের জান্নাত? যাদের জন্য নবী বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি সাওয়াবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন জান্নাতের মালিক। আরে জান্নাতের মালিকদের জান্নাত যার কদমের তলায় হয় তাকে ফাতেমা বলা হয়। নারে হায়দারি, ইয়া আলী! নারে হায়দারি, ইয়া আলী! নারে হুসেন, ইয়া হুসেন! নারে হুসেন, ইয়া হুসেন! নারে আব্বাস, ইয়া আব্বাস! নারে আব্বাস, ইয়া আব্বাস! তাহলে ফাতেমাতুজ জোহরা কদমের তলায় হচ্ছে সবকিছু। কারণ ফাতেমাতুজ জোহরার কদমের তলায় তাদের জান্নাত যাদেরকে নবী মুস্তাফা জান্নাতের মালিক করেছে। আর তাদের জান্নাত হচ্ছে ফাতেমার কদমের তলায়। জ্বলছে।
সেই জন্য বলে হায়া के माथे का ताज जहरा वफा परस्ती की लाज जहरा मकाम खून हुसैन ये है करेगी जन्नत पे राज जहरा हया के माथे का ताज जहरा वफा परस्ती की लाज जहरा मकाम खून हुसैन ये है करेगी जन्नत पे राज जहरा किसी के बेटे को ना मिला है वो तुझको राज जहरा जो होगी तेरे कदम की मिट्टी अरमान के सर का ताज जहरा जो होगी तेरी कदम की मिट्टी अरमान के सर का ताज जहरा जो तेरे शौहर से बुग़्ज़ रखे जो तेरे बेटे से बुग़्ज़ रखे मरीज है ला इलाज जहरा যে আপনার সন্তান আপনার স্বামীদের থেকে বুক রাখবে তারা মরিজ है ला इलाज जहरा তাদের কোনো ওষুধ নেই। এখানে আরেকটা কথা মনে পড়ে যায় আপনারা দেখবেন মরিজ মানে রোগ হলে আকা হুসেন Ya Hussein, মাওলা হুসেন Ya Hussein, লব্বাইক ইয়া হুসেন Labbaik ya Hussein. কেউ যদি